দারসুল কোরআনের আয়োজন করে, আপনি তো মুসলমান, আপনি আরেক মসজিদে দারসুল কোরআনের আয়োজন করেন। কি বলেন? মারামারি করিয়েন না। যদি মারামারি কামড়া কামড়ি করেন তাহলে কিন্তু আবার মার খাওয়ার সম্ভাবনা আছে। আমি আমার মসজিদে বলছি গত জুমা, যখন পুলিশে দৌড়াইতো, হ্যাঁ, তখন ওই জামাত ইসলাম আর বিএনপি একই খাটের নিচে লুকাইতো। ঠিক কিনা বলেন? কি সত্য না? শতভাগ আল্লাহর কসম। আমার মসজিদে আমি যখন জুমা পড়াইতে যাইতাম মোহাম্মদপুরে, আসি মাথাটা এখানে ঢুকাই দি কান্দি দিত, হুজুর গত রাত্র বাড়িতে ছিলাম না। কইছিলেন? ধান খেতে হলাইছিলাম। হুজুর খাল কিনার ঘুমাইছিলাম। হুজুর সুয়ারি বাগানে জঙ্গলে ঘুমাইছিলাম। এরকম একটা সময় গেছে কি যাই নাই? আপনারা যদি আবার যদি মারামারি করেন, আবার যদি বাড়াবাড়ি করেন, আবার যদি কামড়া কামড়ি করেন, আল্লাহ কিন্তু আপনাদেরকে ভালো একটা সময় দিছে। ঠিক কিনা বলেন? কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে সবাই ভালো কাজ করেন। কেউ যদি এখানে যদি একটা টিউবওয়েল দেয়, পানির কল দেয়, আপনি আরেক জায়গায় দুইটা দেন। কেউ যদি এই জায়গায়, কোন দল যদি এই জায়গায় এক বান টিন দেয়, আপনি আরেক জায়গায় দুই বান দেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণের কাজে, তাকওয়ার কাজে প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। সহযোগিতা করো। এখন ওরা এই মসজিদে দারসুল কোরআন আয়োজন করে, আপনি চিন্তা করেন, আমি তো বিরিয়ানির প্যাকেট দিয়ে তো মানুষ আনতে পারি না, আমি তো 500 টাকার নোট দিয়ে এত মানুষ আনতে পারি না, আর ওরা আল্লাহর কোরআনের প্রোগ্রাম করে এত মানুষ কেমনে আনে? চোখে আপনার টনটনায় সহ্য হয় না। এই জন্য আপনি বাঁশ গাছ নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করলেন। আছে না নাই? আর বন্ধুগণ, এই কাজ না করে আপনি যেমন মুসলমান, ওরাও তেমন মুসলমান। ওরা যদি এই মসজিদে দারসুল কোরআনের আয়োজন করে, আপনি আরেক মসজিদে কোরআনের আয়োজন করেন। ঠিক কিনা বলেন? এখানে ওরা পানির ফিল্টার দিছে, এই বিশ্ববিদ্যালয়ে ওরা পানির ফিল্টার দিছে, আপনি আরেক বিশ্ববিদ্যালয়ে পানির ফিল্টার দেন। ঠিক কিনা বলেন? আপনি ওদেরটা যখন বাইনছেন, তখন শুধু ওদের পানির ফিল্টার ভাঙে নাই, বরং ওই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রের কলিজা ভেঙে দিয়েছে। বুঝেন না কেন? ভালো কাজে প্রতিযোগিতা করুন, মারামারি করবেন না, কামড়া কামড়ি করবেন না। নিজ হাতে কুড়াল, নিজ পায়ে কুড়াল দিতেছে। ঠিক কিনা বলেন? মারামারি করবেন না, আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দারে আরকামে প্রবেশ করতেছেন, হযরতে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, বললেন, ওমর যদি আজকে উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে আসে, তাহলে ওমরকে হত্যা করা হবে। আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ওমরের জন্য জায়গা করে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সামনে যখন আসলেন, বললেন, হুজুর, জাহিলিয়াতের এই অন্ধকারের মধ্যে আমি আর থাকতে চাই না, আপনি আমাকে কালিমা শাহাদাতাইন পড়াই দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, বিষয়টা খেয়াল করে দেখেন। গোটা দুনিয়ার একজন বিখ্যাত কাফের মুহূর্তের মধ্যে একজন বিখ্যাত ইমানদার হয়ে গেছে। শুধু তাই না, বরং নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই 10 জন সাহাবীকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে 2 নাম্বার ব্যক্তি হলেন হযরত ওমর। আল্লাহ তোমার কাছে দোয়া করি, 1500 বছর পূর্বে এই কোরআনের আলো দিয়ে তুমি যেভাবে ওমরের মতো মানুষের কলিজাটাকে আলোকিত করে দিয়েছো, আল্লাহ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ অমুসলিম বেদিনদের কলিজায় তুমি আলো দিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছো। মালিক, এই 56,000 বর্গ মাইলের কোটি কোটি মুসলমানদের কলিজাটাকে ওমরের মতো তুমি কোরআনের মাধ্যমে আলোকিত করে দাও। আল্লাহ, তুমি সবাইকে ন্যায় অন্যায় বুঝার তৌফিক দিয়া দাও। আমার ভাইয়েরা, তাহলে ওমরের মতো মানুষের হৃদয়কে যদি আল্লাহ কোরআনের আলোতে পরিবর্তন করতে পারেন, আমার আপনার পারেন কি পারেন না? পারেন কি পারেন না? অধিকাংশ মানুষ আমরা বুঝিও না বুঝার ভান করে থাকি, দেখেও না দেখার ভান করে থাকি। ঠিক কিনা বলেন? যারা কোরআন তো আছে, আফসোসের বিষয় হলো
আমাদের বাংলাদেশের শতকরা ৯৫% মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। বিশ্বাস করেন, এমনকি জানাজার নামাজে দাঁড়াইলেও জানাজার নামাজে দোয়াটাও পারে না, নিয়মও জানে না। আপনাদের কষ্ট হয়েছে বুঝে যে হুজুর আমাদের বিরুদ্ধে বলতেছে। আমাদেরকে সংশোধন হওয়ার দরকার নেই। আপনি একজনের জানাজা পড়তে গিয়ে যেভাবে বুঝ দিয়েছেন, আপনার জানাজায় কিন্তু আরেকজন এভাবে বুঝ দিবে, ঠিক না বলেন? আপনি যদি আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন যে ইনশাআল্লাহ আমি শিখব, তাহলে যতটুকুন পারেন আপনি মারা গেলে আপনার জানাজায় সেই মানের ভালো ভালো মানুষগুলো আসবে, ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সূরা ফাতিহা পারে না, আছে না এরকম? দোয়া কুনুত পারে না, আমাদের কাছে মাসালা জানা মুসলমানের ছেলে হুজুর যদি আমি বিতিরের নামাজে দোয়া কুনুত না পারি, না পড়ি, তাহলে কি পড়তাম? তখন কলিজাটা ফাটি, যাহারে মুসলমানের সন্তান দোয়া কুনুত পারে না, তা আত্তাহিয়াতু পারে না, তাশাহুদ পারে না, আছে না নাই? কিন্তু ঠিক মতো ফেসবুকে পোস্ট করে আমার বিরুদ্ধে, আরেকজনের বিরুদ্ধে, কয় যে হুজুরে কোরআনের অপব্যাখ্যা করে। হ্যাঁ, সত্যি কথা। যেই ছেলেটা সূরা ফাতিহা পারে না, সেই ছেলেটা বলে আলেমরা কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, ইসলামের অপব্যাখ্যা করে। আছে না? কত বড় পোড়া কপাল। আল্লাহ তুমি আমার ভাইগুলোকে দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। তো যেটা বলতে চাইছিলাম ভূমিকাতে, মোবাইল কোম্পানির মোবাইল কেনার পরে আপনি যদি মনে করেন যে না আমি আমার মন মতো ব্যবহার করব, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনার জীবনকে পরিচালনা করার জন্য একটা নীতিমালা দিয়েছেন, তার নাম কি? জোরে বলেন কি? এখন আপনি যদি মনে করেন যে না আমি কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে আলমারির উপরে, কোরআন থাকবে শোকেসের উপরে, কোরআন থাকবে মাদ্রাসায়, এটা হুজুরদের বিষয়, হুজুররা মানবে, ওনারা চিল্লাইবে, ওনারা দা করার করবে, এটা ওয়াদের কিতাব, এগুলা নিয়ে আমাদের মাথা কামার দরকার নাই, এগুলো আমাদের বুঝারও দরকার নাই, এগুলো আমাদের জানারও দরকার নাই। যদি এইভাবে আপনি চলতে থাকেন তাহলে দুনিয়াতেও আপনি আবুল হয়ে মারা গেলেন, মরার পরেই কিন্তু আবুল হয়ে আপনাকে থাকতে হবে। কথা বুঝতে পারিনি? আপনাকে আল্লাহ বলছেন দুনিয়ার জীবনও সংকীর্ণ, আখিরাতের জীবনও সংকীর্ণ হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আমল করা তৌফিক দিও। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কার কথা? আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের, অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। যে সমস্ত জিন এবং মানুষদের যাদেরকে আমি আল্লাহ তাআলা এই কোরআন বুঝার জন্য একটা কলব দিয়েছি, একটা অন্তর দিয়েছি, কিন্তু তারা বুঝেও না বুঝার ভান করে, আছে না নাই? যাদেরকে আমি চোখ দিলাম দেখেও না দেখার ভান করে, যাদেরকে দুইটা কান দিলাম যারা শুনেও না শোনার ভান করে, এদের মধ্যে আর চার পাওয়ালা জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো তফাৎ নাই। যেরকম নাউজুবিল্লাহ। বরং বালহুম আদল, তারা ওই চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো গুমরাহি, আরো পথভ্রষ্ট। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, মসজিদে যখন আযান হয়, কোথাও যখন তাফসীরুল কোরআন মাহফিল হয়, মাহফিলের পার দিয়ে চার পাওয়ালা কুকুরও হেঁটে যায়, মানুষও হেঁটে যায়, ঠিক কিনা বলেন? তো কুকুর তো হেঁটে যায়, ওটার মধ্যে আকল নাই, বুঝ নাই, কিন্তু মানুষ যখন হেঁটে যায় আল্লাহ তাআলা তখন বলেন দেখো, যে মানুষটা আযান হওয়ার পরেও নামাজকে উপেক্ষা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই সামনে দিয়ে যে কুকুরটা চলে যাচ্ছে, সেই কুকুরের মধ্যে আর তার মধ্যে কোনো তফাৎ নাই। বরং যাদেরকে অন্তর দিলাম, কলব দিলাম কোরআন বুঝার জন্য, তারা বুঝেও না বুঝার ভান করে। কার কথা? তার মানে কোরআন বুঝার দরকার আছে না নাই? কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? কোরআন দেখার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? এ কোরআন এমন একটা কিতাব যেটা ধরলেও সব, দেখলেও সব, তাকাইলেও সব, শুনলেও সুবহানাল্লাহ কোন।
পৃথিবীতে আর কোনো কিতাব কি এরকম আছে যেটা তেলাওয়াত করলে 1 হরফে 10 নাকি এরকম একটা কিতাবের নাম বলে? আপনার ঘরের মধ্যে ধরেন আমি অনার্স, আমারটা বাদ দিলাম, আমার ভাই অনার্স মাস্টার্স পাস করেছেন, তিনি একজন লয়ার, একজন আইনজীবী, একজন অ্যাডভোকেট। তিনি এই পর্যন্ত যত আইনের কিতাব পড়ছেন, যত রাষ্ট্রনীতির কিতাব পড়ছেন, জীবনে যত তেলাওয়াত করছেন, একটা নেকি জমা হয়েছে আমলনামাই? হয়েছে? কিন্তু আজকে এখানে শুধু বসার কারণে যত আয়াত তেলাওয়াত করছে আমি, উনি শুধু শুনছেন, আপনারাও শুনছেন, সবাই শুনছেন, প্রত্যেকের আমলনামার মধ্যে প্রতি হরফে কম পক্ষে 10 করে নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ তো বলছেন, আমরাও শুধু সুবহানাল্লাহর মধ্যে কোরআনকে সীমাবদ্ধ রাখছি। যেই কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি জমা হয়, তো সেই কোরআন দিয়ে যদি আপনি সমাজ পরিচালনা করেন, সেই কোরআন দিয়ে যদি আপনি আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনীতি সব জায়গায় যদি আপনি কোরআনকে রাখেন, তাহলে তো শুধু সব হবে না, নেকি হবে না, বরং আপনার জীবনটা জান্নাতি জিন্দেগি হয়ে যাবে, আপনার জীবনটা বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আবার মনে করেন না হুজুরের জান্নাতের টিকিট বেশি গেছে, এটা বলিয়েন না। আমরা জান্নাতের টিকিট বেশি না, বরং আমরা মানুষদেরকে জান্নাতের পথ দেখাই, আমরা মানুষদেরকে জান্নাতের দিকে ডাকি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জান্নাতের টিকিট তো আল্লাহ বিক্রি করার জন্য বলছেন কোরআনে, ঠিক কিনা বলেন? আমি তো জাহান্নামের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, আলহামদুলিল্লাহ। এটা কি খুশির কথা নাকি দুঃখের কথা? কি জাহান্নামের টিকিট বিক্রি করে খুশি যে আমিও খারাপ পথে আছি, আমিও সাদাবাদিতে আছি, সাদাবাদির কথা বলেন, কোরআনের কথা বলছেন না, ইসলামের কথা বলিয়েন না, বললে কষ্ট লাগে। কি কষ্ট লাগে? কিসের কথা বলবো? কোরআনের কথা বলবো, জান্নাতের সুসংবাদ দেব। আল্লাহ নিজে তো বলছেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করার জন্য, ঠিক কিনা বলেন? তো এটা তো আমাদের নবী রাসূলের দেখানো পথ, আমরা নবীদের দাওয়াতি কাজ করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, তাহলে যে কোরআনটা দেখলে সব, ধরলে সব, নবীজি বলেন পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উত্তম, সব থেকে দামি মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে আরেকজনকে শিখায়। আপনি বলবেন হুজুর আমি তো শিখতে পারি নাই, শিখাইতেও পারি নাই। আমি বলবো ভাই, অন্তত একটা ছেলের দায়িত্ব নেন, গরিব, অসহায়, মেধাবী। আমি ছোট্ট একটা মাদ্রাসা দিয়েছি, আমি দেখি 75 জন ছাত্রের মধ্যে 10 জন আছে এতিম, অসহায়, কিন্তু মেধাবী, এগুলার বিনা পয়সা পড়াইতেছে। এরকম তো এই মাদ্রাসায় পড়ায় কি পড়ায় না? আপনি অর্থশালী, বিত্তশালী ভাই, বুর্জ আল খলিফা দুবাই, আকাশ মেঘের উপরেও কয়েকতলা আছে, মেঘের উপরে, সেই টাওয়ারের মালিক যখন মারা গেছে তার ঠিকানা হয়েছে টাওয়ারের নিচে এক জায়গায় ছোট্ট একটা কবর। আমি আপনি যখন মারা যাব আমাদের তো অবস্থান তাই হবে। আমার যত যাই কিছু আছে, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আপনি কিছু কিছু জায়গায় তো বাবা মা মরতে দেরি, বাবা মারে কয় যে লাশ পরে দাফন করবে, আগে জায়গা তুমি ভাগ করো, আছে না? না, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান সৎকার করবে, ওইটা ভুলি যান, ওইটা এখন আর নাই। কারণ জায়গা জমির দাম যত বাড়তেছে, মানুষ তত দিন দিন হাইওয়ান জানোয়ারে পরিণত হইতেছে। আমার জানা মতো এমনও আছে, রাস্তার পাশে, মেইন রোডের পাশে আব্বা আম্মাকে কবর দিয়েছে, কবরস্থান। ধরেন 25 বছর আগে এই জায়গার ডিসিম ছিল ধরেন 10,000 টাকা, এখন 20 বছর পরে এটার দাম হয়ে গেছে 10 লক্ষ টাকা এক ডিসিম। এখন ছেলে মেয়েরা কয় আব্বা আম্মার এখানে রাস্তার পাশে দাফন করলাম, বাজারের পাশে, এই জায়গার দাম এত বাড়ছে, আমরা যদি একটা বুদ্ধি খাটাই। কি বুদ্ধি? ওই যে একেবারে পুকুরের কোনায় বাঁশ বাগানে, সেখানে যদি কবরটা যদি আমরা স্থানান্তর করি, তাহলে তো আমরা এখানে এক ডিসিম 10 লাখ করে বেচতে পারি। বাবা মায়ের কবর ছেলে মেয়েরা এখান থেকে উঠায় ও একেবারে বাঁশ বাগানে, পুকুরের কোনায়, সেখানে দাফন করেছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে। ভাইরা আমার, আপনি যেটা করে যাবেন সেটা আপনার জন্য নাজাতের উসিলা হবে। ভাই তো আগে কালেকশন করেছেন, হয়তো তেমন সুবিধা করতে পারেন না, তারপরও আমি দেখছি আলহামদুলিল্লাহ কিছু ভাইয়েরা এসেছেন পরবর্তীতে। আমি চাই একজন ভাই এই আল্লাহর কোরআনের জন্য, কোরআনের আলো যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। আপনাদের এই ছেলেগুলো মাদ্রাসা থেকে হাই স্কুলে যাবে, ওরা বিজ্ঞান বিভাগে পড়বে, ওরা দেশ বিখ্যাত এমবিবিএস ডাক্তার হবে, আইন বিশেষজ্ঞ হবে, ওরা ইঞ্জিনিয়ার হবে, হতে পারে না? ইনশাল্লাহ পারে। একজন ভাইকে চাই যে ভাই 5,000 টাকা দিবেন, যা আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব। আছেন কোনো ভাই? কোনো ভাই কি আছেন? আমি এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ মুক্ত হস্তে 5,000 টাকা দেব। গরিব একজন ছেলের পুরা বছরের দায়িত্ব এটা। আছেন কেউ?
আচ্ছা নাই 2000 টাকা দিবেন, অন্তত মানিজ্যত রক্ষা করেন, 2000 টাকা দিবেন, এমন কোনো ভাই কি আছেন যে আমি 2000 টাকা দেব মাদ্রাসার জন্য? আলহামদুলিল্লাহ, আমাদের এই সরজুবলি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের আমির হাফেজ মাওলানা সৈয়দ আহমদ হেলাল সাহেব, তিনি দিবেন 2000 টাকা। নারায়ে তাকবীর। আমাদের নাম বলতে নিষেধ করছেন, তার মানে নিয়ত ভালো, আলহামদুলিল্লাহ। দুই ভাই এই নিজামুদ্দিন ফারুক সাহেব, তিনি 2000 টাকা। নারায়ে তাকবীর। আমার ভাই তো আগে দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, মোটা অঙ্কে দিয়ে দিচ্ছেন। আল্লাহ যেন ভাইয়ের দানকে নাজাতুর উসিলা হিসাবে কবুল করে বলি আমিন। আসমান জমিনের যাবতীয় বালা মুসিবত থেকে, হিংসুকের হিংসা, অনিষ্টকারী অনিষ্ট থেকে, রোডঘাটের সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত রাখুন বলি আমিন। যারা দিচ্ছেন 5000, 10,000, 2000, 1000, সবার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। এমনি কি দিচ্ছেননি? 10-20 টাকা দিচ্ছেননি? দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। তো রাতও অনেক হয়ে গেছে, আমি আর না বাড়িয়ে ইনশাআল্লাহ এখন কাঙ্ক্ষিত মুনাজাতের দিকে যাচ্ছি। প্রত্যেকে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ুন।